وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন ইবাদত করবা, আমি আল্লাহর খেদমত করবা মা বাবার। যদি কোনো ব্যক্তি বলে আমার মা বাবা বেঁচে আছে, আমি মা বাবার খেদমত করতে পারবো না, সে হজ করুক আর নামাজ পড়ুক আর ইবাদত বন্দি করুক, আল্লাহ কয় তার আমল আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আবার কেউ আল্লাহ তাআলার গোলামি ভিতরে মা বাবার খেদমত করে, আল্লাহ কয় এই খেদমতটুকু আমি আল্লাহর কাছে কবুল হয় না। তার মানে ইবাদত করতে হবে আল্লাহর, খেদমত করতে হবে মা বাবার। ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, কেমনে মা বাবার খেদমত করবা রে বাবা? স্বল্প সময়ের ভিতরে বিদায় নিব, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব বাবা। একটু দিলের কানটা লাগায় দেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলেন আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে সাথী হবে একটু তার বলে দাও, তার নাম পরিচয়টা একটু বলিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, মুসা জান্নাতে যে তোমার সঙ্গী হবে, জান্নাতে যে তোমার সাথী হবে, সে একজন কসাই। বলে বাজারে গোশত বিক্রি করে একজন কসাই তোমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ে আলহামদুলিল্লাহ। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে উল্লেখযোগ্য এবং দামি একটা সৃষ্টি হলো মোহাব্বত। কি বলেন? সবাই বলেন। এটা আল্লাহ তাআলার আজব ও আশ্চর্যতম সৃষ্টি। কয় তাম দুনিয়ার লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে। মোহাব্বত এমন একটা বস্তু যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত এক আজব সৃষ্টি। কয় শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, আবার ইনসাফের সাথে আল্লাহ তাআলা মোহাব্বত নামক বস্তুকে বন্টন করেছেন। সুবহানাল্লাহ। কয় যদি মোহাব্বত নামক বস্তু না থাকতো তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না, দুনিয়ার তরতিব ঠিক থাকতো না। আল্লাহ তাআলা মোহাব্বত নামক বস্তুকে সৃষ্টি করে 100 ভাগ করলেন। কত ভাগ? 100 ভাগ করিয়া যেহেতু দামি, আল্লাহ তাআলা নিজের ভিতরেই নিজে 99 ভাগ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর 1 ভাগ মোহাব্বতকে আবার 100 ভাগ করলেন। 100 ভাগ করিয়া আল্লাহ যাকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 99 ভাগ দিলেন। তার মানে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 99 ভাগ মোহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। আর 1 ভাগ মোহাব্বত, 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা মানুষ এবং মাখলুকাতের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই যে মোহাব্বত দিয়েছেন, এই মোহাব্বতটাকে হাদিসের ভাষায় বলা হয় হুব্বে তাবি। তবিয়তগতভাবে, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি এই মোহাব্বত না দিতেন দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। যদি মোহাব্বত না দিতেন জঙ্গলার হিংস্র প্রাণীগুলো নিজের সন্তানকে প্রসব করে নিজের আহার বানায় ফেলতো। যদি মোহাব্বত না দিতেন তাহলে আপনি আমি দুনিয়ার এই আলো বাতাস দেখতাম না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা মোহাব্বত নামক বস্তু দিলেন, দামি এক বস্তু। আল্লাহ প্রদত্ত মোহাব্বত হুব্বে তাবি প্রত্যেকটা মা এবং বাবার কলিজার ভিতরে আল্লাহ তাআলা এই মোহাব্বত নামক বস্তু দিলেন। কই যে মোহাব্বতের সাথে কোনো স্বার্থ নাই, যেই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এক কাফেলা নিয়ে চলতেছি। এমন সময় নবীর ও জামাতের পাশ দিয়ে একটা পাখি এসে ছটফট ছটফট করতেছে। নবী আমার পাখিটা দেখা বুঝতে পারলেন কে যেন এই পাখির বাসা থেকে তার বাচ্চাটাকে নিয়ে এসেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতর থেকে এমন কেউ আছো যে পাখির বাসা থেকে তার বাচ্চাটাকে নিয়ে এসেছ? একজন সাহাবী চাদরের নিচে থেকে বাহির করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই বাচ্চাটাকে তার বাসা পাখির বাসা থেকে নিয়ে এসেছি। আল্লাহর নবী কয়, ছেড়ে দাও, দেখো না মা হইয়া বাচ্চার জন্য কিভাবে ছটফট করতেছি। এই মায়ের কলজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার জন্য মোহাব্বত গাইথা দিছি। ও যুবক ভাই, মা এবং বাবার ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এ ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, এ ভালোবাসার ভিতরে কোনো বেজাল নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এইটা হইল আমার সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী, বুঝলাম এইটা তোমার সন্তান, তবে কি অভিযোগ, কেন তুমি আমার কাছে অভিযোগ নিয়ে আসলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন সবল ছিলাম তখন আমার সন্তানটা ছিল দুর্বল। আমি যখন ধনী ছিলাম তখন আমার সন্তানটা ছিল ফকির। দুই শব্দ দিয়া সাহাবী এটাই বুঝাইতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ধনী ছিলাম, আমার সন্তানটা ছিল ফকির। আমি সবল ছিলাম, আমার সন্তানটা দুর্বল। তার মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যুবক ছিলাম তখন আমার সন্তানটা দুর্বল ছিল, হাঁটতে পারতো না, কিন্তু আমি আমার সন্তানকে তাড়ায়া দেই নাই। আমি আমার সন্তানকে আমার কাঁধে বহন কইরা রাস্তার অলিতে গলিতে আমি ঘুরাইছি। কিন্তু মালিকের কাজব কুদরত, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল, আমি হইলাম ফকির, আমার সন্তানটা হইল ধনী। ও বাবা, ভালো করে বুঝেন, একই পাত্রে খানা রান্না হয়, একই লোক রান্না করে, একই বাজারের চাল, একই বাজারের ডাল, একই বাজারের মাছ, একই বাজারের গোশ, একই বাজারের সবজি, একই বাজারের আসবাবপত্র, একই চুলায় রান্না হয়, একই পাতে রান্না হয়, একই দস্তরখানে বৈশা খায়। কেউ খেয়ে খেয়ে বুড়া হয়, কেউ খেয়ে খেয়ে যুবক হয়। কে বানায়? জোরে বলেন, কে বানায়? সাহাবী বলেন, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বে জাকুনি। ও আল্লাহর নবী, মালিকের কাজব কুদরত, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা সবল, আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তানটা ধনী। এই কথা বলে এটাই বুঝাইতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সবল ছিলাম আমার সন্তানটাকে আমি কাঁধে কইরা ঘুরাইছি। আমি যখন ধনী ছিলাম আমার সন্তানের জন্য আমি আমার পকেট থেকে খরচ করেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সবল কিন্তু আমি দুর্বল হয়ে গেলাম, তার শক্তি আমার জন্য ব্যয় করে না, আমাকে কোথাও বের নিয়ে ঘুরতে যায় না, আমাকে কোথাও নিয়ে বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা তার মাল থেকে আমার জন্য খরচ করে না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী, রহমাতাল লিল আলামিন নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানটার দিকে ইশারা কইরা বলে, এই বেটা আনতা ওয়া মালুকা লিআবি, তুই এবং তোর সম্পদ তোর বাবার মাল, সাবধান বাধা দিতে পারবা না। তোমার শক্তি তোমার বাবার জন্য ব্যয় করবা, তোমার বাবা ইচ্ছা করলে তোমার মাল থেকে খরচ করতে পারে, বাধা দিতে পারবা না। কারণ বলে বাবার মুহাব্বতটা হলো আল্লাহ প্রদত্ত মুহাব্বত, এটা হলো হুব্বে তাবি। হাদিসের ভাষায় পয়গম্বর আরবি বলেন এটা হলো আল্লাহ প্রদত্ত ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা আল্লাহ প্রদত্ত। যদি তাই না হতো তাহলে একটা সন্তান যখন প্রসাব করে মার এত কষ্ট হয়, এখন চালায় দিতে পারে, নামাজ শেষ। একটা সন্তান যখন প্রসাব করে একটা মার এত কষ্ট হয়, হ্যাঁ, সন্তান যখন প্রসাব করে এত কষ্ট হয়, কয় একটা মানুষের শরীরের 20টা অঙ্গ প্রত্যঙ্গ যদি টুকরা টুকরা হয়ে যায়, ভেঙে ফেলা হয়, তারপর যতটুকু জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় তার থেকেও একটা সন্তান প্রসাব করতে গেলে মায়ের কষ্ট বেশি হয়। ঠিক কিনা যারা বল? এই জন্য মা বাবার ভালোবাসা হলো আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আজকে বাবার জন্য দোয়ার আয়োজন। এখানে কার কার মা নাই বাবা নাই একটু হাতটা দেখি তো, হাত জাগান একটু। অনেকেরই মা নাই বাবা নাই, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতি বাগান বানায় দিক। বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। তানবীহুল গাফিলের ভিতরে আল্লামা সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন 3টা আমল আছে যেই 3টা আমল অপর 3টা আমল ব্যতীত কবুল হয় না। সুবহানাল্লাহ। কয়টা আমল? আরো জোরে বলেন। 1 নাম্বার আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ, কয় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কারো যাকাত ফরজ হয়েছে, সে নামাজ পড়তেছে, যাকাত দেয় না, আল্লাহ তাআলা ওই নামাজকেও কবুল করেন না। আবার কেউ যাকাত দেয়, নামাজ পড়ে না, আল্লাহ তাআলা ওই যাকাত দেওয়াকেও কবুল করেন না। বুঝবেন, এটা এমন ইবাদত, যৌগলিক ইবাদত, একটার সাথে আরেকটার সাথে মিল। কয় একটা ছেড়ে দিয়েছে তো আরেকটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ ভালো না বাসে, সেজন্য আমি আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা পাবে না। কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসি না, সে কিরসিনকালও আল্লাহর কাছে ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা? 2 নাম্বার, কেউ যদি বলে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি না, আল্লাহ বলে এই ভালোবাসাটাও আমার কাছে কবুল হয় না। তার মানে আল্লাহকে ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায়। ঠিক কিনা যারা বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই ভালোবাসাটা একটা আরেকটার সাথে মিল। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করবা আমি আল্লাহর, খিদমত করবা মা বাবার। ইবাদত কার? জোরে বলেন কার? আর জোরে বলেন কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন ইবাদত করবা আমি আল্লাহর, খিদমত করবা মা বাবার। যদি কোনো ব্যক্তি বলে আমার মা বাবা বেঁচে আছে, আমি মা বাবার খিদমত করতে পারবো না, সে হজ করুক আর নামাজ পড়ুক আর ইবাদত বন্দি করুক, আল্লাহ কয় তার আমল আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আবার কেউ আল্লাহ তাআলার গোলামি ভিতরে মা বাবার খিদমত করে, আল্লাহ কয় খিদমতটুকু আমি আল্লাহর কাছে কবুল হয় না। তার মানে ইবাদত করতে হবে আল্লাহর, খিদমত করতে হবে মা বাবার। ঠিক কিনা জোরে বলেন?
ও যুবক ভাই, কেমনে মা বাবার খেদমত করবো রে বাবা? স্বল্প সময়ের ভিতরে বিদায় নিব, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব বাবা। একটু দিনের কানটা লাগায় দেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলেন আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে সাথী হবে একটু তার বলে দাও, তার নাম পরিচয়টা একটু বলিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া বলে, মুসা জান্নাতে যে তোমার সঙ্গী হবে, জান্নাতে যে তোমার সাথী হবে সে একজন কসাই। বলে বাজারে গোশত বিক্রি করে একজন কসাই তোমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ। বলে প্রত্যেক নবীর জান্নাতে একজন দোস্ত থাকবেন। আমার নবীর দোস্ত হলো হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। মুসা বলেন, আল্লাহ জান্নাতে যিনি আমার দোস্ত হবে, যে আমার বন্ধু হবে, তার নাম কি, কোথায় থাকে, কি তার পরিচয়? আল্লাহ বলে, মুসা যে জান্নাতে তোমার বন্ধু হবে সে হলো একজন কসাই, গোশত বিক্রি করে। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আমি একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আমার সঙ্গে একজন কসাই আমার সঙ্গী হবে, একজন বন্ধু হবে। কোথায় থাকে একটু তাকে আমি দেখতে চাই, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, একটু আমি আমার দু নয়ন দিয়ে তাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা পরিচয় বাতলায় দিলেন। আল্লাহর পয়গম্বর দিনভর রাত দিনভর ওই আল্লাহর বান্দা কসাইকে ফলো করতেছে। কসাইয়ের কি এমন ভালো গুণ, কি এমন দামি গুণ, যে গুণের কারণে আল্লাহ তাআলা কসাইকে আমার সাথে জান্নাতে রাখবে আমার বন্ধু বানায়া। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে বৈশা বৈশা ও আল্লাহর বান্দার দিকে ফলো করে। দেখে আল্লাহর বান্দা দিনভর গোশত বিক্রি করেছে, গোশত বিক্রি করে আস। বলে একটা গরুর উল্লেখযোগ্য দামি যে জিনিসগুলো, যেগুলো সুস্বাদু খাবার, যে গোশতগুলো সবচেয়ে প্রিয়, কলিজা মগজ, এগুলোকে আলাদা কইরা রাইখা দিস। দিনভর গোশত বিক্রি কইরা যখন বাড়িতে যায়, আল্লাহর নবী মুসার সামনে আইসা বলে, ও ভাই, ও আল্লাহর বান্দা, আমি বহু দূর থেকে এসেছি। নিজের পরিচয় গোপন রাইখা ডাক দিয়া বলে, ভাই আমি আজকে একটু তোমার ঘরের মেহমান হইতে চাই। আল্লাহর বান্দা বলে, আলহামদুলিল্লাহ, সেটা তো বড় খুশনসিব, আপনি আমার ঘরের মেহমান হবেন। আল্লাহর বান্দা মুসাকে নিয়ে রওনা করলেন। আল্লাহর নবী মুসা দেখেন আল্লাহর বান্দা বাড়িতে যায় ওই দামি দামি জিনিসগুলোকে রান্না কইরা মাকে এরকম একটা চাদর মিয়া, আমাদের দোলনা আছে না, দোলনার মতো একটা দোলনা থেকে নামায়া মাকে সুন্দর করে গোসল করায়া দিলেন, মাকে সুন্দর করে তেল দিয়ে দিলেন, কাপড় চোপড় পরায়া ওই খাবার দিয়ে মাকে সর্বপ্রথম খাওয়া দিলেন। এরপরে মা দেখে গুনগুন কইরা কি যেন কয় আর হাত দুইটা আসমানের দিকে তুইলা দেয়। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ভাই তোমাকে দেখলাম, তোমার বৃদ্ধা মার প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত মোহাব্বত, তবে দেখলাম তোমার মা কি যেন গুনগুন গুনগুন কইরা বলেছে, একটু বলে দাও তোমার মা কি বলেছে, একটু শুনতে চাই। যুবক ডাক দিয়ে বলে, ভাই আমার মা আমার প্রতি বড় খুশি, আমার মা আমার প্রতি বড় রাজি। এই জন্য আমি যখন আমার মাকে আমি খানা খাওয়াই, প্রত্যেক দিন যখন বাজার থেকে আইসা আমার মাকে আমি যখন সুন্দর করে গোসল করাইয়া কাপড় চোপড় পরাই আমি আমার মাকে খানা খাওয়াই, আমার মা আমার প্রতি খুশি হইয়া হাত দুইটা আসমানে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কোন নিজের পরিচয় গোপন রাখতে পারে না, ডাক দিয়ে বলে, যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলার কাছে তুমি এত দামি হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি আমার সাথী হইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বল, আল্লাহু আকবার। ও যুবক ভাই,
নাই। এই জন্য মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। আল্লাহর হাবিব বলেন রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আমি আমার দু চোখ দিয়ে জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই। আমি দুনিয়া আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার যখন 6 বছর বয়স আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, সাবধান সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও যুবক ভাই, এই মসমে আজকে যারা আছো, মা বাবার জন্য দোয়ার আয়োজন। আমি একজন যুবক, আমার মা আছে বাবা আছে, তবে এইখানে আমার মতো যুবক যারা আছো, যাদের মা আছে বাবা আছে, আজকে রজনীতে ওয়াদা করবা, পাক্কা ওয়াদা করবা, আর কোনোদিন মাকে গালি দিবা না, মাকে আঘাত করবা না, মাকে কষ্ট দিবা না। কে আছো যুবক, একটু দাঁড়ায় যাও, আল্লাহু আকবার, একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আল্লাহ কবুল করো, বলুন আমিন। পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, জীবন চলে যাবে, মার কাছ থেকে বদদোয়া নেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? একটা সন্তান সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে হলে মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা পৌঁছতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমিও দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। এখনই দোয়া হবে, আমার এখান থেকে আবার সেই খোলামুড়ো এখানে যেয়ে বয়ানে বসতে হবে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।